আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে ভ্রাম্যমাণ নরসুন্দর। অন্যান্য পেশার মতোই নরসুন্দরের এই পেশাও বদলে যাচ্ছে। আধুনিক ও স্মার্ট যুগে এসেও এখনও সিলেট নগরীতে ফুটপাতে দেখা মিলল এক ভ্রাম্যমাণ নরসুন্দরের। সিলেট নগরীর পৌর বিপণী মার্কেটের পাশেই একটি বৈদ্যুতিক খুঁটিতে আয়না টাঙিয়ে বসেছে নিখিল চন্দ্র। প্রতিদিন নিম্ন আয়ের মানুষের চুল দাড়ি ছাঁটাই করে দেন সামান্য টাকায়, আর তা দিয়েই ডাল ভাত খেয়ে সংসার চলে তার। শুক্রবার ছাড়া সপ্তাহে 6 দিন এই জায়গায় বসেন তিনি। প্রায় 15 থেকে 20 বছর ধরে তিনি এই কাজ করছেন। রিক্সা, ভ্যান চালক আর নিম্ন আয়ের মানুষ তার কাছে চুল দাড়ি কাটাতে আসেন। নিখিল চন্দ্রের নেই আধুনিক যন্ত্রপাতি, নেই কোনো চুল কাটার মেশিন, আছে শুধু খুর, কাঁচি, চিরুনি, সাবান, ফিটকারি আর পাউডার, যা দিয়েই প্রতিনিয়ত মানুষকে সুন্দর করার কাজ করে যাচ্ছেন তিনি। বর্তমান সময়ে এমন নরসুন্দর সিলেটে খুবই কম দেখা যায়। ছোটবেলা গ্রামও আমরা বাড়িতে বানাইতাম কাঠো বইয়া, এখন শহরও তো এটা ইনান মিলে না। আপনার ও বাইরের কাছে বানাই আইয়া আপনার ও আগর মতো পুরানা ঐতিহ্যর মতো আমরা টানরে পাই, লাগে আমার ভালো লাগে। রিক্সা চালায় গরিব মানুষ, টাকা পয়সা নাই, সময়ে টাকা মিলে না, কম টাকার লাগিয়া এই জায়গাতে আওয়া লাগতেছে চালান। এখানে গেলে 100 টাকা যায়, এখানে 80 টাকা 70 টাকা দিলে চলে। আমরা গরিব মানুষ কিরকম বেড়াও খাও কামদাও খাই। এক সময় গ্রামীণ হাটগুলোতে দেখা মিলত নরসুন্দর বা নাপিতের। শুধু হাটেই নয়, গ্রামে গ্রামে ঘুরেও মানুষের চুল দাড়ি কেটে দিতেন তারা। গ্রামের মানুষ অপেক্ষায় থাকতেন কবে আসবে নরসুন্দর। বর্তমানে 40 টাকায় চুল ও 30 টাকায় দাড়ি কেটে সারাদিনে যে টাকা উপার্জন হয় তা দিয়ে খরচ চালাতে হিমশিম খেতে হয় তাকে। আমি তো কেন আম করলাম 20 টাকা তোলাটা 20 টাকা সেই, আর বর্তমানে লাগে 30 টাকা সেই বা 40 টাকা তোলাটা ওলা 7 টাকা। ড্রাইভার তো টাকা হয়ে যায়, আমি চললাম। সাল তো আমার পুরা খেয়াল নাই, ঘন্টা তো 20 বছর গ্রাম থেকে গ্রামের বাজারও আছে। বাবা আম করছি অনামি আইসি, বাপ দাদা সবই আমরা খাইছি। আমরা পেশা করছি, আমরা এখন তো নাই, আমরা পেশা তো কম চলে যাচ্ছে। বর্তমান তো বানার এটা তো করা যায় না, কম চলে না, কম চলে যায়। আগে বলা সময় আসলাম মোটামুটি অল্প আয় হলেও বাপ দাদাদের এই পেশা টিকিয়ে রেখেছেন নরসুন্দর নিখিল চন্দ্র।